রেজাল্ট দেখার সময় হলে বাংলাদেশের সার্ভার ডাউন হয়ে যায়, যার ফলে আমরা অনেকেই টেনশনে থাকি আমরা পাস করছি নাকি ফেল করছি এবং আমরা কোন বিষয়ে কত নাম্বার পেয়েছি তা বের করতে চাই, কিন্তু আমরা সকলে এই জিনিসটা বের করতে পারি না। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস শিখিয়ে দিব কিভাবে বের করতে হয়। প্রথম ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দ্রুত আপনাদের রেজাল্ট বের করবেন এবং দ্বিতীয় ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কশিট সহ রেজাল্ট বের করতে হয়। ওকে, এর জন্য আমরা প্রথমে যে কোনো ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব eboardresults.com। ওয়েবসাইটটি ভালো করে দেখুন, ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটটি সাধারণত ডাউন খুবই কম হয়। ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনাদের বোর্ডের নাম দিবেন, তারপর এখান থেকে আপনি এসএসসি বা দাখিল সিলেক্ট করবেন, এরপর আপনি কত সালের পরীক্ষার্থী তা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। যদি আপনার ইনস্টিটিউটের রেজাল্ট বের করতে চান তাও পারবেন। এখান থেকে ইনস্টিটিউশন রেজাল্ট এখানে ক্লিক করবেন, তারপর আপনার ইনস্টিটিউটের যে একটা EIIN নাম্বার আছে এই নাম্বারটা দিবেন, আপনার স্কুলের ফুল রেজাল্ট চলে আসবে। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল বের করবো, এখান থেকে ইন্ডিভিজুয়াল ডিটেলস এটা সিলেক্ট করবো, এরপর আপনার রোল দিবেন, তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এখন নিচে একটা ক্যাপচা দেখতে পারবেন, এই ক্যাপচাটা আপনারা এখানে বসাবেন। এই ক্যাপচাটা দেওয়ার পর ভিউ রেজাল্টে ক্লিক করলে সাথে সাথে আপনার রেজাল্ট কিন্তু চলে আসবে। এখানে অনেক বোর্ড আছে যারা সাথে সাথে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন তা দিয়ে দেয়, কিন্তু অনেক বোর্ড আছে তারা দেয় না কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন তা দেখতে হলে আপনি চলে যাবেন আবারও যে কোনো ব্রাউজারে এবং সার্চ করবেন techbahar.com। এই ওয়েবসাইটটিতে আসার পর উপরে দেখতে পারবেন একটা সার্চ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি লিখবেন এসএসসি, এরপর এখান থেকে আবারও সার্চ এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে এসএসসি রেজাল্ট 2026 মার্কশিট সহ দেখুন। আপনারা এখান থেকে ক্লিক করে আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন তা বের করতে পারবেন। ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন যাতে তারাও আপনার মতো দ্রুত সবার আগে রেজাল্ট দেখতে পারে।